মিয়ানমারের ইউনিয়ন ডে উপলক্ষে রাজধানী নেপিদোতে অনুষ্ঠানে যোগ দেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। ঠিক এ সময় রাখাইন রাজ্যে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। ১৯৪৭ সালের ঐক্যের চুক্তির স্মরণে পালিত এই দিনে বেসামরিক হতাহতের ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে প্রতীকী দিবসে হামলা সংঘাতের আরও গভীরতাই তুলে ধরছে। এর মধ্যেই মান্দালয়ের তাগাউং শহর পুনর্দখলে বড় বাহিনী নামিয়েছে জান্তা। আওয়ার্দী নদীর পূর্ব তীর ঘেঁষে অতিরিক্ত সেনা, মিলিশিয়া ও সাঁজোয়া যান জড়ো করা হয়েছে। ২০২৪ সালে প্রতিরোধ যোদ্ধাদের দখলে যাওয়া শহরটি ঘিরে নতুন করে তীব্র সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। অন্যদিকে বাগো অঞ্চলের নাটালিন টাউনশিপে সাউফিউ পাহাড়ের কাছে বিমান হামলায় এক মা নিহত ও তার শিশু আহত হয়েছে। ইয়াঙ্গুন পিএ মহাসড়কের পূর্বে প্রায় ৩০০ সেনার অগ্রযাত্রার মধ্যে প্রতিদিনই সংঘর্ষ চলছে। নিরাপত্তাহীনতায় হাজারো মানুষ এলাকা ছাড়ছেন। স্থানীয়রা বলছেন বেসামরিক এলাকাও রেহাই পাচ্ছে না। কাচিন রাজ্যে ওয়েইংমাওতে সেনা ব্যাটালিয়ন 58কে ঘিরে ফেলেছে কাচিনের বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি। ঘাঁটির ১০০ মিটারের মধ্যে অবস্থান নেয় প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। কৌশলগতভাবে মিতকিনা ও আশপাশের এলাকায় প্রভাব বিস্তারের লড়াইকে দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে দেখছে কেআইএ। নাদিম মারজান, সময় সংবাদ।